এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে যে পুলিশ মনে হচ্ছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি সুমন সাহেবের সাথে কথা বলতে চাই, বলতে যে তার লাইফ একটা রিস্ক আছে, আমি সেসব কথা বলতে চাই, আমি আপনাদের কিছু বলবো না। তখন বলছে সেটা গুরুত্ব দিয়ে এমপি মহোদয়কে বলছে। ব্যারিস্টার সুমন হত্যা ষড়যন্ত্র নিয়ে মুখ খুললেন পুলিশ। অন্যদিকে ব্যারিস্টার সুমন বলতেছে পুলিশ তার জন্য কিছু করেনি। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনকে কিন্তু একদল হুমকি দেয় এবং তাকে হত্যা করার হুমকি দেয়। এইটা নিয়েই কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কিছু বলে। আর ইতিমধ্যে কিন্তু পুলিশ সদস্যরাও মুখ খুলেছে সেই হত্যা ষড়যন্ত্র নিয়ে। তারা কি করতেছে এবং তাদের নেক্সট পদক্ষেপ কি। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন হত্যা ষড়যন্ত্রের খুঁটিনাটি সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং পুলিশ কি বলতেছে, ব্যারিস্টার সুমন কি বলতেছে, তাদের বক্তব্যের মধ্যে কি কি রহস্য রয়েছে এবং মূল ঘটনাগুলো সবকিছু কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং ভিডিওতে একটা লাইক দেন। আর হ্যাঁ, আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন ব্যারিস্টার সুমন হত্যা ষড়যন্ত্র নিয়ে। এই যে দেখেন, একজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের ওসি সাহেবকে ইনফর্ম করেছে যে আমি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কথা বলতে চাই। তো আমাদের ওসি সাহেব বলছে কি বিষয়ে কথা বলতে চান। সে বলতে যে তার লাইফ একটা রিস্ক আছে, আমি সেসব কথা বলতে চাই, আমি আপনাদের কিছু বলবো না। তখন ওসি সেটা গুরুত্ব দিয়ে এমপি মহোদয়কে বলছে যে আপনার সাথে এগুলো কথা বলতে চাই। তখন তার প্রথমে ওসির মোবাইল থেকে, পরে এমপি মহোদয়ের যে পেজ থাকে তার হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তির সাথে এমপি মহোদয় কথা বলে। কথা বলার ডিটেলস পর্যায়ে উনি এমপি মহোদয় তার পরিচয় জানতে চায়। সে তার পরিচয় দিতে অস্বীকৃতি জানায় যে না, আমার সমস্যা হবে। তো বললো যে আপনি সাবধানে থাকবেন, আপনার একটা রিস্ক, জীবন রিস্ক আছে হয়তো। এই বলে সে মোবাইল কেটে দেয়। তো আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের ওসি থানায় জিডি করেছে এবং আমরা আমাদের যে আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতেছি এবং বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা আমাদের যে আনুষঙ্গিক যে কাজকর্ম এর পিছনে কারা আছে, এটা কোন ধরনের কি, সেটা যাচাই বাছাই করার জন্য আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা রাখি অচিরেই আর একটা সুবিধা পাবেন। আমরা আপনাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপকে লোকেশন করা অনেক টাফ। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যখনই আমাদের ওসিকে ফোন দিয়েছিল তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা তো 28 তারিখ, আজ তো 30 তারিখ, মাত্র 2 দিন। তো আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টার কোনো কমতি নেই এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কাজটি দেখছি। এখানে বিন্দুমাত্র কোনো অবহেলা কোনো সুযোগ নেই। জিডিটা আমি গতকালকে করছি, কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট। পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেব, ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে। আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে। আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে। এখন রাষ্ট্রযন্ত্র, আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে পাহাড়তলি চট্টগ্রামের, তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে। আমার হবিগঞ্জের শাহ এম এস কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে।
কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট, একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এইটা আমাকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি, আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো থেকে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এইগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এরা স্টুপিড। কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে, আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে, এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই, কারণ আমার রক্তের মধ্যে এটা আছে, আমি করবো কি এটা, যে ধরনের প্রোটেকশন। আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমনকে ফেলে দিলেন, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো, এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। কেন আমি জিডি করবো? আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমার থ্রেট দিছে, বা আমার এক বন্ধু বলছে, বা আমার এক আত্মীয় স্বজন বলছে, তা নয় আমি জিডি করলাম। পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল। এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে। তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই, আপনাদের দোয়ায় কাজ করতে চাই, আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস, আমি মনে করি এটাই আমার নিরাপত্তা। আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে, উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিয়েছেন, বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা। উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়া। গাইজ আপনারা তো দেখলেন যে পুলিশ কি বলতেছে, প্রথমে দেখিয়েছি, তারপর কিন্তু দেখিয়েছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বলতেছে যে পুলিশ সদস্যরা কেন আমাকে বলবে, তারা কেন কোনো পদক্ষেপ নেয়নি, প্রথমে তারা কেন আমাকে ডর দেখাবে বা আমাকে ভয় দেখাবে, তারা তো সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার কথা। দর্শক শ্রোতা, এটাই কিন্তু ব্যারিস্টার সুমন বলতেছে, আমাকে এই দেশ চায় না, পুলিশ কেন এই কাজগুলো করতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো বুঝেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য দেখে যে পুলিশই কিন্তু ব্যারিস্টার সুমনকে বলেছে, এবং পুলিশের কাছে কিন্তু সেই ষড়যন্ত্রকারী দলের একজন লোক কল দিয়ে বলেছে, মানে ব্যারিস্টার সুমনকে হত্যা যে করবে সেই ট্র্যাকটা কিন্তু পুলিশের কাছে দিয়েছে। এবং এইটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়েছি। তাও যদি আপনারা ক্লিয়ার হতে না পারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ঘুরে আসবেন। ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য এবং ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে মানুষ কি বলছে, সবকিছু কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তাই দর্শক, চ্যানেলটি ঘুরে আসবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।